আজকের ভিডিও শুরু করব 220 ভোল্টের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটার মেড হচ্ছে জাপান, পিছনে মেড ইন জাপান লেখা আছে। এটা আর্ক ওয়েল্ডিং এবং টিআইজি ওয়েল্ডিং দুইটা অপশনই এটাতে আছে। এটাও 220 ভোল্টের 300 অ্যাম্পিয়ারের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। রিল্যান্ড ব্র্যান্ডের দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এটা হচ্ছে জেসিক ব্র্যান্ডের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে একটা প্রজেক্টের মেশিন। এটাও একটা 440 ভোল্টের ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। খুব সম্ভবত এই ব্র্যান্ডটা তুর্কির। মূলত মেশিনটা টিআইজি, বাট এটাতে বাংলা ওয়েল্ডিংয়ের অপশন আছে, মানে আর্ক ওয়েল্ডিংয়ের অপশন আছে। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা মেশিন হচ্ছে এটা। গিকামেক হচ্ছে ব্র্যান্ডের নাম। ব্র্যান্ডটা একটা টার্কিশ ব্র্যান্ড, মানে তুর্কির ব্র্যান্ড। এটা হচ্ছে একটা ছোট এমআইজি বা মিগ ওয়েল্ডিং মেশিন। এটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের ইউনিটর কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন, মেড হচ্ছে ইউএসএ। দুইটা ফিউশন ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে হচ্ছে পাইপ ওয়েল্ড করে বা জোড়া দেয়। এটা 500 অ্যাম্পিয়ারের একটা এমআইজি মেশিন বা মিগ ওয়েল্ডিং মেশিন, তবে আর্ক ওয়েল্ডিং এর অপশনও এটাতে আছে। দুইটা প্লাজমা কাটিং মেশিন আমাদের কাছে আছে। দুইটার মধ্যে এটাতে আবার ওয়েল্ডিং অপশনও আছে, আর্ক ওয়েল্ডিং। এটা হচ্ছে একটা কোরিয়ান হেভি ডিউটি প্লাজমা কাটিং মেশিন। তো এই দুইটা হচ্ছে অত্যন্ত হেভি কোয়ালিটির তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন। দুইটারই মেড হচ্ছে থাইল্যান্ড। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউসের সবচেয়ে হেভি তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন, ঢাকটা সহ 226 কেজি ওজন। এটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন, মিগ ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং, মানে দুইটা অপশনই এটাতে আছে। এগুলো হচ্ছে চাইনিজ অ্যালুমিনিয়াম কয়েলের ওয়েল্ডিং মেশিন। আর অ্যালুমিনিয়াম কয়েলের মধ্যে যদি জাপানিজ মেশিন চান তাহলে এগুলো দেখতে পারেন। জাপানিজ 5টা মেশিন আমাদের কাছে আছে এই মুহূর্তে। আসসালামু আলাইকুম, তাশফিক ট্রেডার্স থেকে আমি মুশফিক। আমাদের দোকানের ওয়েল্ডিং মেশিনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কোন কোন টাইপসের ওয়েল্ডিং মেশিন থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওয়েল্ডিং মেশিন, প্লাজমা কাটার বা টিআইজি মেশিন, মিগ মেশিন এগুলো হচ্ছে ডেলিভারি করে থাকি। তো এই ভিডিও থেকে যে কোনো ওয়েল্ডিং মেশিন পছন্দ হলে নির্দিষ্ট সেই মেশিনের স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন। তারপর আমরা দাম বলে দিব। দাম পছন্দ হলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, তারপর বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আজকের ভিডিও শুরু করব 220 ভোল্টের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন দিয়ে। এটার মেড হচ্ছে জাপান, ব্র্যান্ডের নাম হচ্ছে থার্মাল আর্ক, পিছনে মেড ইন জাপান লেখা আছে। এটা আর্ক ওয়েল্ডিং এবং টিআইজি ওয়েল্ডিং দুইটা অপশনই এটাতে আছে। এই যেখানে গ্যাস আউট অপশন এবং আপনারা ওয়েল্ডিংয়ের হোল্ডার আর্থ এখানে লাগাবেন। থার্মাল আর্ক 300 GT SW হচ্ছে এটার মডেল, এবং এখানে ডিসপ্লে আছে। এদিকে দিলে অ্যাম্পিয়ার দেখতে পারবেন, আর সুইচটা এদিকে দিলে বোল্ট শো করবে। এটা হচ্ছে মাস্টার নব, যেটা দিয়ে হচ্ছে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়। আর এখানে অনেক অপশন আছে, টিআইজি, আর্ক, হ্যাঁ, ডিসি ওয়েল্ডিং, এসি ওয়েল্ডিং, অনেক অপশন। আসলে এত অপশন আমরাও বুঝি না। যারা ওয়েল্ডিং সম্বন্ধে ভালো বুঝেন তারা নিশ্চয়ই দেখলে বুঝতে পারবেন প্যানেলটা। আর এটা ইনভার্টার সার্কিটের মেশিন হওয়ার পরেও কিন্তু ওজন অনেক কয়েলের মেশিনের চেয়ে বেশি। 25 কেজি 900 গ্রাম ওজন, মানে অলমোস্ট 26 কেজির মতো ওজন এই মেশিনটা। মানে এত সুপার বিল্ড কোয়ালিটি, পুরাতন জাহাজের মেশিন। আমি নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাবো, পিছনটা ইয়ে করো, আরেকটু ঘুরাও। এই মেশিনের সবচেয়ে বড় যে স্পেশালিটি, আলগাবে দিয়ে ফসা দাও, সেটা হচ্ছে এটা জাপানিজ মেশিন এবং 220 ভোল্টেজে চলে। এই যে ইনপুট সিলেক্ট সুইচ এখন 220-তে আছে। আমরা 220-তে এবং 440-তে দুইভাবেই চেক করছি। যারা নেবেন খুব ভালো করে প্রয়োজনে টানা 5 ঘন্টা ওয়েল্ডিং করে দেখেও নিতে পারবেন যদি আমাদের দোকানে আসেন। এখানেও লেখা আছে 3 ফেজ, সিঙ্গেল ফেজ, দুইটাই সাপোর্ট করে। তো এখানে কোনটাতে দিলে 220-তে চলবে, কোনটাতে দিলে 440-তে চলবে, সেটা আমি আপনাদেরকে বলে দিব যে মেশিন নেবেন। 440, তবে এখানে সিলেক্টর দেওয়া আছে। 220 দিলে এদিকে রাখতে হবে, 440-তে চালাইলে মানে 3 ফেজ ইনপুট দিলে ওই পাশে নিতে হয়। এইটুকুই। এটা হচ্ছে পাওয়ার অন অফ সুইচ, ব্রেকার সিস্টেম। কোনো কারণে শর্ট সার্কিট হলে ভিতরে এটা পড়ে যাবে, অন অফ হয়ে যাবে। আর এখানে একটা নেম প্লেট দেওয়া আছে। ক্যাবেলটা একবার দেখেন। আর যেটা বলছিলাম যে জাপানিজ, এই যে এই জায়গায় লেখা আছে থার্মাল আর্ক, এখানে মেড ইন জাপান লেখা আছে, ঠিক আছে। তবে খুব সম্ভবত এই কোম্পানিটা আমেরিকান। এই যে এখানে ট্রয় ওহিউ ইউএসএ লেখা আছে, বাট মেড জাপান। আমেরিকান অনেক কোম্পানির জিনিস জাপানে মেড হয়, এটা নতুন কোনো কিছু না। আমরা এর আগে জাহাজের অনেক কিছু পাইছি যেটা ব্র্যান্ড আমেরিকান বাট মেড হচ্ছে জাপানিজ। এরকম অনেক জিনিস আমার দোকানে এখনও আছে। তো খুবই স্পেশাল একটা মেশিন আমার মতে, আমি মেশিন সম্বন্ধে যেটুকু বুঝি।
যারা খুব রাফ অ্যান্ড টাফ ওয়েল্ডিং করতে চান 220 ভোল্ট এবং 440-তে, আর পাশাপাশি টিআইজি অপশন লাগবে, টিগ অপশন লাগবে, তারা এটা দেখতে পারেন। এখানে লেখা আছে এসিডিসি ইনভার্টার আর্ক ওয়েল্ডার। তবে টিআইজির কেবল আপনাকে সংগ্রহ করে নিতে হবে। এই যে এটার সম্ভবত টিআইজি কেবল মার্কেটে পাওয়া যাইতে পারে, আমি শিওর না। এখানে গ্যাস ইনপুট, এটা এই গ্যাস আউটপুটের অপশন আছে, ঠিক পিছনে এরকম গ্যাস ইনপুটের অপশনও আছে। বাট আমরা টিআইজিটা চেক করতে পারি নাই, কারণ আমাদের কাছে কেবল নেই। আমরা আর্ক ওয়েল্ডিংটা খুব ভালোভাবে চেক করছি। আপনারাও যারা নেবেন, আপনাদেরকে প্রয়োজনে আসতে না পারলে ভিডিও কলে ওয়েল্ডিং করে স্মুথলি একেবারে দেখাই দিব। ওইটা টান দাও। এইটাও 220 ভোল্টের 300 অ্যাম্পিয়ারের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন, এবং ছোটোর মধ্যে এবং চাইনিজের মধ্যে মোটামুটি বেশ ভালো মেশিন। এটার এই সাইজের অনেক মেশিন আপনারা বাজারে দেখবেন যে এর জন্য কম ওজন হয়, কিন্তু এটা সাইজ হিসাবে ওজনটা ভালো, 6 কেজি 400 গ্রাম। ওজন ভালো বলতে বোঝায় মেশিনের বিল্ড কোয়ালিটি ভালো। ওজন বেশি ভিতরে তো ধরেন পাথর দিয়ে ওজন বাড়ায় না, সার্কিটের পরিমাণ বেশি থাকে, হিটসিং ভালো থাকে, ক্যাপাসিটর বেশি থাকে, ট্রান্সফরমারটা একটু হেভি থাকে। হ্যাঁ, ইনভার্টার মেশিনের ট্রান্সফরমার থাকে ছোট, তো সব মিলেই অ্যাকচুয়ালি ওজনটা বাড়ে। তো এই জন্য কোনো মেশিনের ওজন একটু বেশি হলে নর্মালি এটা ধরে নেওয়া যায় যে মেশিনটা মোটামুটি ভালো মানের। নিউ এনার্জি হচ্ছে ব্র্যান্ডের নাম, অরিজিনাল জাহাজেরই মেশিন। আর এইটুকু মেশিনের অ্যাম্পিয়ার কিন্তু 315 অ্যাম্পিয়ার। আইজিবিটি টেকনোলজির মেশিন, ডিসপ্লে প্রপারলি কাজ করে। এবং ভালো মেশিনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যাম্পিয়ার আপনি যখন কমাচ্ছেন, এটা রডের মধ্যে খুব ভালোভাবে ফিল করবেন যে অ্যাম্পিয়ার কমছে বা বাড়াইলে বাড়ছে। অনেক মেশিন আছে অ্যাম্পিয়ার প্রপারলি কাজ করে না, তো এই মেশিনটা এগুলো আমার নিজের হাতে চেক করা, এবং আপনারাও দোকানে আসলে নিজের হাতে চেক করে নিয়ে যেতে পারবেন। খুব ভালো কন্ডিশনে আছে, খুবই স্মুথ ওয়েল্ডিং হয়। এটাও 220 ভোল্টের মেশিন, এবং চাইলে আপনারা 440-তেও ইউজ করতে পারবেন। মানে এটা আরেকটা ভালো দিক হইলো, ভোল্টেজ 220-এর জায়গায় যদি 160-ও থাকে, তাও আপনি অ্যাকুরেট অ্যাম্পিয়ার পাবেন। মানে এটার ন্যূনতম ভোল্টেজ হচ্ছে 160, আর ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 420। অর্থাৎ 220 সিঙ্গেল ফেজ বা 440 ডাবল ফেজ দিয়ে আপনারা এটা ইয়ে করতে পারবেন। ফ্যান ট্যান সব ওকে আছে, অন্য সুইচ টুইচ সব ভালো আছে। আমি চালাই আপনাদেরকে দেখাই দিব। রিল্যান্ড ব্র্যান্ডের দুইটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে। এটার দুইটার কন্ডিশন দুই রকম। এটার উপরের হাতলটাও নাই, অরিজিনালি ছিল, ভেঙে টেঙে গেছে। এই মেশিনগুলোর ওজন হচ্ছে 13 কেজি করে, 13 কেজি 14 কেজি। এটার সাথে ক্যাবেল একদম ছোট, এই জন্য এটার ওজন 13 কেজি। ডিসপ্লে প্রপারলি কাজ করে, এখানে ভোল্ট অ্যাম্পিয়ার আপনারা দেখতে পারবেন। আর চাইনিজ ব্র্যান্ড হিসাবে রিল্যান্ড সম্ভবত আমাদের দেশের সবচেয়ে পপুলার যত ব্র্যান্ড আছে বাজারে। তো এটা আপনারা জানেন, রিল্যান্ডের মেশিন খুবই ভালো বিল্ড কোয়ালিটির হয়, এবং দামও অনেক বেশি অন্য যে কোনো ব্র্যান্ডের চেয়ে। জেসিক এবং রিল্যান্ড ব্র্যান্ডের মেশিনের দাম বেশি, তারা সেরকম কোয়ালিটিও দেয়, দাম যে এমনি এমনি বেশি তা না। দাম বেশি হওয়ার পরেও তারা মার্কেটে 1 নাম্বার, এবং তাদের মেশিন সবচেয়ে বেশি চলে। মডেল হচ্ছে MMA 315G, দুইটার মডেল সম্ভবত সেম। MMA 315G ডিসি ইনভার্টার। এটার কন্ডিশন অনেকটাই ফ্রেশ, এবং হাতল টাতল সহ লাগানো আছে। এগুলো আবার 220 ভোল্টে চলবে না। যাদের কাছে 3 ফেজ 440 ভোল্ট নাই, তারা আসলে এগুলো নিয়ে ইউজ করতে পারবেন না। অত্যন্ত ভালো মেশিন, বাট অবশ্যই 440 ভোল্ট আপনার কাছে থাকতে হবে। 220 কোনো অপশন নেই। এটা হচ্ছে জেসিক ব্র্যান্ডের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন, 440 ভোল্টের। এটা তো 220 ভোল্টের অপশনটা নাই। জেসিক, যেটা বলছিলাম আমি, জেসিকের পরিচিতি আমাদের দেশে রিল্যান্ডের মতো অত বেশি না, বাট জেসিকও অনেক ভালো মানের ব্র্যান্ড, চাইনিজ ব্র্যান্ড হিসেবে, এবং অনেক হেভি মেশিন বানায়। যেমন এই মেশিনটার ওজন হচ্ছে 19 কেজি, মানে রিল্যান্ডেরটার চেয়েও এটার ওজন অন্তত 4-5 কেজি বেশি, এবং মেটাল বডি রিল্যান্ডও, বাট এটার চেয়ে এটার বডি অনেক মজবুত। আপনারা হাত দিলে এরকম বুঝতে পারবেন। 440 ভোল্টের মেশিন, ডিজিটাল ডিসপ্লে আছে, অ্যাম্পিয়ার টেম্পিয়ার এখান থেকে কমাইতে বাড়াইতে পারবেন। সব কিছু ওকে আছে, আমাদের চেক করা। টান দাও তো, একটু সাইডটা দেখাই দিই। এই হচ্ছে 3 ফেজ লাইন, ইনপুট, একটা ব্রেকার আছে, ফ্যান আছে। মানে মেশিনের কন্ডিশন আমি খুব বেশি ভালো বলবো না, যেহেতু অনেক ব্যবহার হয়েছে, প্লাস যে বডিতে জং টং আসছে, বাট মেশিনের পারফরমেন্স অনেক ভালো। জেসিক ইনভার্টার এক্সপার্ট, মানে সুপার কোয়ালিটির। এই মেশিন দিয়ে আপনি
8 নাম্বার রড সারাদিন ওয়েল্ডিং করবেন। যদি মেশিন বন্ধ হয়ে যায় বা মেশিনে যে কোনো প্রবলেম হয় আমাকে ফেরত দিয়ে দিবেন সরাসরি, এরকম গ্যারান্টি আছে এই মেশিনের মধ্যে। এটা সম্ভবত 400 অ্যাম্পিয়ারের মেশিন হবে, জেটেক্স 7-400 বা 420 এই ধরনের কিছু হয়তো বা ছিল, স্পষ্ট বোঝা যাচ্ছে না। এখানে একটা নেম প্লেট আছে, এটা মনে হয় কশন বা সতর্কতার নেম প্লেট, বাট খুব সম্ভবত 400 অ্যাম্পিয়ারের মেশিন এটা। এটা হচ্ছে একটা প্রজেক্টের মেশিন, জাহাজের না। MMA 400i হচ্ছে এটার মডেল। প্রজেক্টের মেশিনটা কি এটা একটু আপনাদেরকে ডিটেল বলি। প্রজেক্টের মেশিন হচ্ছে কোনো একটা প্রজেক্ট যেটা বাংলাদেশে হয়েছে, এটা রোড, গার্ড, ব্রিজ, কালভার্ট বা যে কোনো প্রজেক্টই হইতে পারে, বা মিল ইন্ডাস্ট্রি, সরকারি বা বেসরকারি, সেগুলোতে মেশিনটা ব্যবহার হয়েছে। একটা প্রজেক্ট কতদিন চলে? 6 মাস, 1 বছর, 1.5 বছর চলার পরে সমস্ত মেশিন তারা লটে বিক্রি করে দেয়। সেখান থেকে কিছু মেশিন আমাদের রেট মতো হলে আমরা কিনি এবং বিক্রি করি। আমরা যেহেতু এমনিতেও সেকেন্ড হ্যান্ড জিনিস বিক্রেতা, সেই হিসাবে বেচি আর কি। তো এটা হচ্ছে জাহাজের প্রজেক্টের মেশিনের মধ্যে ডিফারেন্স। বাট ব্যাপারটা কখনো এরকম না যে প্রজেক্টের মেশিন মানে অনেক ভালো বা জাহাজের মেশিন মানে অনেক ভালো। ডিপেন্ড করে কন্ডিশন কেমন। জাহাজের মেশিন প্রজেক্টের মেশিনের চেয়ে ভালো হতে পারে, আবার প্রজেক্টের মেশিনও জাহাজের মেশিনের চেয়ে ভালো হতে পারে। তো চাইনিজ মেশিন, MI টেক সম্ভবত কোম্পানিটার নাম। এই মেশিনের ওজন হচ্ছে 12 কেজি এবং এটা 3 ফেস একটা মেশিন, মূলত 440 ভোল্টের। এখানে 380 ভোল্ট ইনপুট দিতে হবে। একটা নেম প্লেট আছে ছোট করে, নেম প্লেটটা টেস্ট স্ক্রিনশটে আরও ডিটেল আপনারা দেখতে পারবেন। আমাদের চেক করা মেশিন 100% ভালো আছে। এবং আমি বলতেছি প্রতিটা মেশিন, সরাও পিছনে দাও, যেহেতু ভিডিওটা আপনারা ফেসবুক বা ইউটিউবে দেখবেন, নিশ্চয়ই 98% মানুষের দোকানে আসতে পারবেন না। তাদের জন্য সুবিধা হচ্ছে আপনারা অল্প কিছু টাকা অ্যাডভান্স করে মেশিন আপনার দোকানে চলে যাবে। এরপর আপনার কাছে যদি লাইন থাকে, 3 ফেস লাইন থাকে, 3 ফেস মেশিন নেবেন, চালাবেন, চেক করবেন 1 ঘন্টা ধরে। যদি সব ঠিক থাকে তারপর আপনি বাকি টাকা দিয়ে করবেন, মেশিন রিসিভ করবেন। আর মেশিনে যদি কোনো সমস্যা থাকে, তা সমস্যাওয়ালা মেশিন যদি আমি পাঠাই তাহলে আমাদেরই দোষ, সেক্ষেত্রে আপনার কুরিয়ার ভাড়াও দিতে হবে না। কিন্তু মেশিনে কোনো সমস্যা নাই, স্মুথ চলতেছে, কিন্তু আপনি কোনো কারণে মেশিন রাখবেন না, তখন কুরিয়ারের ভাড়া আপনাকে দিয়ে দিতে হবে, যদি মেশিনে কোনো প্রবলেম না পান। বাট মেশিনে প্রবলেম পাইলে কুরিয়ার ভাড়া পর্যন্ত ফ্রি। ডিসি ইনভার্টার আর কোয়েলার এই জায়গায় লেখা আছে। এটার অ্যাম্পিয়ার হচ্ছে 400 অ্যাম্পিয়ার। 440 বললে চলবে, 3 ফেসে, সিঙ্গেল ফেসে চলবে না। এটা একটা 440 ভোল্টের ইনভার্টার ওয়েল্ডিং মেশিন। খুব সম্ভবত এই ব্র্যান্ডটা তুর্কির, মেড তুর্কি স্পষ্ট করে লেখা নাই, বাট এই যে ব্র্যান্ডের নাম এখানে লেখা আছে SN। কোন জায়গার ব্র্যান্ড আমি দেখি নাই, আমি এই যে .com.tr দেখে তুর্কির ধারণা করে নিছি, কারণ টার্কিশ যে কোনো ওয়েবসাইটের পরে .com.tr লেখা থাকে, বাংলাদেশের ওয়েবসাইটে যেরকম .com.bd লেখা থাকে এই টাইপের। আর মেশিনের বিল্ড কোয়ালিটিও অনেক ভালো। যদি এটা চাইনিজ মেশিনও হয় তাহলে আপনারা যে কোনো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের মেশিনের সাথে কম্পেয়ার করতে পারবেন। তবে 99% সম্ভাবনা এটা চাইনিজ মেশিন না, বাকিটা আপনারা গুগল করে দেখে নিতে পারবেন। 15 কেজি 600 গ্রাম এই মেশিনের ওজন। এবং এই হচ্ছে ফ্রন্ট সাইড আর্ক 315C IGBT টেকনোলজির মেশিন, 315 অ্যাম্পিয়ারের মেশিন, খুব পাওয়ারফুল মেশিন। একটু এই দিকটা এগুলো দেখাই। এই হচ্ছে এই পাশের কন্ডিশন, পিছনটা দেখাই একটু। এখানে একটা নেম প্লেট আছে, এই নেম প্লেটে সব কিছু ডিটেল লেখা আছে। এই যে 3 ফেস মডেল যেটা সামনে আপনাদেরকে পরে শোনাইলাম। এখানে একটা ব্রেকার আছে, আর মোটামুটি 8-10 ফিটের মতো পাওয়ার কেবল আছে। পাওয়ার কেবলটাও বেশ হেভি, তবে 3 ফেস লাইন ছাড়া এটা আপনারা ইউজ করতে পারবেন না। 3 ফেস 50-60 হার্স রাখো। আরেকটা বিষয় এই জায়গায় বলে নেই, কোনো মেশিনের সাথেই আপনারা ক্যাবেল পাবেন না। প্রজেক্টের বা জাহাজের মেশিনের সাথে ক্যাবেল আসে না, আর ক্যাবেল কিনে অ্যাড করে মেশিনের সাথে দেওয়া পসিবল না। কারণ ক্যাবেল, ভালো মানের এক সেট ক্যাবেলের দাম 2-3 হাজার টাকা। অনেকে 2-3 হাজার টাকায় ওয়েল্ডিং মেশিন এক্সপেক্ট করেন, যেটা আমরা জীবনও দিতে পারি না। বাজারে পাওয়া যায় ইম্পোর্টের মেশিন, খুব বাজে কোয়ালিটির মেশিন হয়, 3-4 হাজার টাকার মেশিন, তারপর অনেকে বাজেট সমস্যার কারণে কিনেন। ওইরকম মেশিন না কেনাই ভালো। লাস্টন, এটা একটা প্রজেক্টের মেশিন এবং
লাস্টন মনে হয় মোটামুটি ভালোই ব্র্যান্ড। এই মেশিনের, এই কোম্পানির অনেক মেশিনের অ্যাড আমরাও দেখি ফেসবুক, ইউটিউবে। এটাতে টিআইজি অপশন আছে, টিগ অপশন আছে, টিআইজি 300A। মূলত মেশিনটা টিআইজি, বাট এটাতে বাংলা ওয়েল্ডিংয়ের অপশন আছে, মানে আর্ক ওয়েল্ডিংয়ের অপশন আছে। সচল আছে একদম। এই হচ্ছে সাইডের কন্ডিশন, পিছনের কন্ডিশন। এখানে একটা সুইচ আছে বড় সড়ো, 380 ভোল্ট ইনপুট, এবং আর্গন গ্যাস হচ্ছে এই জায়গা দিয়ে ইনপুট হবে। আর সামনের হচ্ছে এটার সাথে যে টিআইজির কেবল হোল্ডার থাকবে, এগুলো আমরা পাই নাই। টিআইজি কেবল মার্কেটে পাওয়া যায় এবং এটা খুবই কমন কেবল। 98% মেশিনে এই কেবলই থাকে বাজারে। আপনারা বাজার থেকে টিআইজির কেবলটা কিনে নিতে পারবেন। এবং টিআইজিটা আমরা চেক করে নিই, বাট আর্ক ওয়েল্ডিংটা 100% ওকে আছে। এই দুইটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের ইনভার্টার ওয়েল্ডিং মেশিন, আইজিবিটি ইনভার্টার ওয়েল্ডিং মেশিন লেখা আছে সামনে। দুইটা একই মডেলের মেশিন, মডেল টডেল সব সেম, বডির কন্ডিশনও অলমোস্ট সেম। দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ নেই। দুইটারই কন্ডিশন মোটামুটি খারাপই বলা চলে, কিন্তু মেশিন একদম স্মুথলি চলবে। অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন, আর্ক ফোর্স কমাইতে বাড়াইতে পারবেন। এই হচ্ছে সাইডের কন্ডিশন, 12 কেজি 700 গ্রাম ওজন এবং 13 কেজি ওজন। ওইটা মনে একটু ক্যাবেল বেশি আছে, এই জন্য 300 গ্রাম বেশি। প্রতিটা আমরা ডিজিটাল স্কেল বা কম্পিউটার স্কেলে মেপে ওজনটা লিখে রাখছি, কারণ ওজন অনেকেই জানতে চান। এই হচ্ছে মেশিনের সাইডের কন্ডিশন। পিছনটা ইনপুট হচ্ছে 380 ভোল্ট, মানে 3 ফেসে চলবে, সিঙ্গেল ফেসের কোনো অপশন নাই। কুলিংয়ে বাতাস, 3 ফেস 50 হার্স। আর দেখো এটা একটু দেখাই, এটা হচ্ছে অনেকটা রিল্যান্ডের কপি বলতে পারেন। রিলন্ড নামের কিছুটা মিল আছে, বাট রিল্যান্ডের মেশিন এর চেয়ে কোয়ালিটি অনেক ভালো। এটা রিল্যান্ডের হইলে এটার ওজন হইতো কমপক্ষে 25 কেজি, কিন্তু এই মেশিনের ওজন হচ্ছে 13 কেজি। এখানে 3 ফেস অপশন আছে, সিঙ্গেল ফেসে এই মেশিনটা চলবে না। যাদের 440 আছে এবং লো বাজেটে 440 মেশিন চান, মার্কেটের হচ্ছে অনেক কম দামে, তারা দেখতে পারেন। আর এই দুইটা মেশিনই কিন্তু প্রজেক্টের মেশিন, জাহাজের মেশিন না। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা মেশিন হচ্ছে এইটা। গিকামেক হচ্ছে ব্র্যান্ডের নাম। ব্র্যান্ডটা একটা টার্কিশ ব্র্যান্ড, মানে তুর্কির ব্র্যান্ড। আমি পিছনটা আপনাদেরকে আগে দেখাই, টলগা ওইদিকে। এই হচ্ছে মূল নেম প্লেট, গিকামেক পাওয়ার আর্ক 250, অর্থাৎ 250 অ্যাম্পিয়ারের মেশিন, কিন্তু 100 অ্যাম্পিয়ারে 8 নাম্বার রড। এটা যেভাবে গলাইতে পারে, যদিও বেশিরভাগ ওয়েল্ডিং ইলেকট্রডস বা শলা কাঠির প্যাকেটে মনে হয় লেখা থাকে 8 নাম্বার রড জন্য 180 থেকে 200 অ্যাম্পিয়ারের আশেপাশে দিয়ে গলায়, বাট 100 অ্যাম্পিয়ারেই খুব ভালো গলে। লেখা আছে মেড ইন তুর্কি এবং নেমপ্লেটে যথেষ্ট পরিষ্কার। 3 ফেস 50-60 হার্স, অর্থাৎ 3 ফেসেই আপনি মেশিনটা চালাইতে হবে। 220-তে চলবে না। 220-তে চললে ভালোই তো, কারণ আমাদের দেশের মনে হয় 100 থেকে 90টা ওয়ার্কশপেই 3 ফেস 440 লাইন নাই। আর না থাকার কারণও খুব সহজ, 3 ফেস লাইন বেশ ব্যয়বহুল, 70-80 হাজার 1 লাখ টাকা লাগে গ্রাম অঞ্চলেও, ইন্ডাস্ট্রিয়াল এলাকায় তো আরও বেশি। অন অফ সুইচ, এটা খুব সাদাসিধা মেশিন, বাট এই মেশিন দিয়ে ওয়েল্ডিং করে চেক করতে গেলেও আপনি এটার প্রেমে পড়ে যাবেন। 15 কেজি 400 গ্রাম হচ্ছে মেশিনের ওজন এবং কন্ডিশন ব্যবহৃত হিসাবে অনেক ভালো। এবার ফ্রন্ট সাইডটা দেখায় আপনাদেরকে। আউটপুট কারেন্ট এটা দিয়ে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। মেশিন দীর্ঘক্ষণ চালাইলে এখানে ভিতরে থার্মোস্টার আছে, মেশিনের সিগন্যাল দিবে। এটা যদি এরকম হয় আর কি, আমরা তো দীর্ঘক্ষণ চালাই নাই, এটা জ্বলে থাকে রেডি হলে। আর মানে ওভারহিট হয়ে গেলে মেশিন জ্বলবে না, পুড়বে না, কিছুই হবে না। এই জাস্ট একটা লাইট দেখাবে যে মেশিন ওভারহিট হয়ে গেছে। পাওয়ার আর্ক 250 এবং অ্যাম্পিয়ার নবটা এত স্মুথ। অনেক আছে না যে আপনি একটু ঘুরান দিছেন 30-40 অ্যাম্পিয়ার বেড়ে গেছে, এরকম না। এটা আপনি এক এক করে বাড়াইতে কমাইতে পারবেন এবং ম্যাক্সিমাম দিলে 250 থাকে। অনেক চাইনিজ মেশিনে ভোল্টেজ কম বেশির কারণে অ্যাম্পিয়ার অনেক কম বেশি দেখায়, এটা এরকম না। 250 থেকে 251-তে যাবে না, অ্যাম্পিয়ার 250 থাকে। আর যেটা বললাম যে 100 অ্যাম্পিয়ারও আপনার 8 নাম্বার রড গলাইতে পারবেন, এমন একটা মেশিন, সুপার হেভি মেশিন। এই হচ্ছে এই সাইডের কন্ডিশন। যাদের 3 ফেস লাইন আছে তারা এটা চোখ বন্ধ করে নিতে পারেন।
এটা হচ্ছে একটা ছোট এমআইজি বা মিগ ওয়েল্ডিং মেশিন, 230 অ্যাম্পিয়ারের, লেখা আছে এমআইজি ইনভার্টার ওয়েল্ডার। এটাতে 1 কেজির যে রিল বা কয়েল থাকে ভিতরে লাগানো যায়। আর এই মেশিনগুলো হচ্ছে ইম্পোর্টের মেশিন, এটা জাহাজের না। এগুলোর আমাদের ওই যে প্যাকেট আছে কার্টন করা, এটা ইনট্যাক্ট মেশিন, আনইউজড, ব্যবহার হয় নাই। এটা সম্ভবত ব্র্যান্ডের নাম। যারা হচ্ছে খুব লাইট কাজ করেন, হালকা কাজ, ধরেন 20 গেজ, 18 গেজ, 22 গেজের শিট টিট ওয়েল্ডিং করেন, হালকা হইলেই চলে, তারা এই মেশিনটা দেখতে পারেন। 220 ভোল্টে চলে এবং 1 কেজির রিল আপনারা এটাতে ইউজ করতে পারবেন। এটা হচ্ছে 400 অ্যাম্পিয়ারের ইউনিটর কোম্পানির একটা ওয়েল্ডিং মেশিন, মেড হচ্ছে ইউএসএ। এবং আমি অনেক ভিডিওতেই বলে থাকি যে এটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিনের মধ্যে একেবারে বেস্ট কোয়ালিটির মেশিন। এটা কেন বেস্ট কোয়ালিটির মেশিন বলি, এটা যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই জানেন। এই মেশিন ব্যবহার করার মতো সৌভাগ্য সবার হয় না। আলগাও তো এদিকে ধরিও, যেখানে লেখা আছে মেড ইন ইউএসএ, যদিও নরওয়ে কিন্তু ইউএসএর কোম্পানি না, সরি ইউনিটর কিন্তু ইউএসএর কোম্পানি না। ইউনিটর মূলত নরওয়ের কোম্পানি, বাট ইউএসএতে ইউনিটরের অনেক প্রোডাক্টই ম্যানুফ্যাকচারিং হয়, এই জন্য মেড ইন ইউএসএ তারা লিখছে। ইউনিটর UWI 400 হচ্ছে এটার মডেল। দুইটা ডিসপ্লে থাকে, একটাতে অ্যাম্পিয়ার শো করে, একটাতে ভোল্ট শো করে। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা হচ্ছে মাস্টার নব, যেটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। একেবারে 10 থেকে আপনারা 400 অ্যাম্পিয়ার পর্যন্ত কমাতে বাড়াতে পারবেন। এই জায়গায় আপনারা হোল্ডার আর্থিং কেবল লাগাবেন। এটাতে আরও অনেক অপশন আছে, যেমন এটা খুললে দেখবেন, আচ্ছা এখানে নবটা নাই, এটা আমি দিয়ে দিব, আমার কাছে সেম মডেলের আরও মেশিন আছে, এখানে একটা নব দিয়ে দিব। এই মেশিনটা মূলত একটা মাল্টি ফাংশনাল মেশিন, যদিও আমরা এটার সব প্রোবগুলো পাই না। এটাতে আপনারা টিআইজি ওয়েল্ডিং করতে পারবেন, এমআইজি ওয়েল্ডিং করতে পারবেন, আর্ক ওয়েল্ডিং করতে পারবেন। আর্কের মধ্যে আবার দুইটা অপশন থাকে, একটা রিমোট দিয়ে, রিমোট এটার সাথে আসে না। রিমোট থাকলে দূর থেকে হচ্ছে অ্যাম্পিয়ার কমানো বাড়ানো যায়। আপনারা এই যেটা হচ্ছে রিমোট অপশন, নিচের দিকে দিলে রিমোট কাজ করবে, উপরের দিকে দিলে প্যানেল থেকে সব কিছু কন্ট্রোল করা যায়। তো এই টিআইজির আলাদা ক্যাবেল পাওয়া যায়। এটা হচ্ছে আপনার এই যে হোল্ডার থেকে যেটা গ্যাস ইনপুট হয় হোল্ডারের ক্যাবেলের সাথে, সেই অপশনের মেশিন। আর এমআইজির জন্য আলাদা যেই কি বলে ফিডার, রেল ফিডার না কি জানি বলে, ওইটা বাংলাদেশে হয়তো পাওয়া যাবে না, আর পাওয়া গেলে ওইটা অনেক এক্সপেন্সিভ হবে। আপনারা যদি বাইরে থেকে সংগ্রহ করতে পারেন তাহলে এটা দিয়ে এমআইজি ওয়েল্ডিংও করতে পারবেন। আর মূলত এটা আর্ক ওয়েল্ডিংয়ের জন্য বেশিরভাগ মানুষ নেয়, বাট অপশন আছে এমআইজি এবং টিআইজি, আর 3টা অপশনই আছে। কেবল সংগ্রহ করলে আপনারা ওইটা করতে পারবেন। আর এটা একটু এখান থেকে ভাঙা আছে, যদি সম্ভব হয় আমি এটা করে দিব, ঠিক করে দিব। তো ইউজড হিসাবে সুপার কন্ডিশনের মেশিন এবং অ্যালুমিনিয়াম বডি, শীটটা অ্যালুমিনিয়ামের, অনেক হালকা হওয়ার কথা, হালকাই, তারপর এটার ওজন কিন্তু 34 কেজি। পিছনটা দেখাই দিই, বেশ হেভি এবং 8-10 ফিটের মতো ক্যাবেল এটার সাথে আছে। একটু উঁচা করো, হ্যাঁ। এই হচ্ছে এটার পিছনের দিকে নেম প্লেট, এখানে ইউএসএ লেখা আছে, মিলার ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন ইউএসএ, ইউনিটর মডেল এখানেও লেখা। 3টা নেম প্লেট আছে, আপনারা দেখে নিতে পারবেন। 2টা সেফটি ফিউজ আছে, এগুলো ফিউজ চেঞ্জ করতে হবে না, রাখো। এটা কোনো কারণে ভিতরে শর্ট সার্কিট হলে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চির মতো বের হয়ে যায়, আবার চাপ দিয়ে দিলে ওকে হয়ে যায়। তো যাদের 3 ফেজ লাইন আছে এবং একেবারে অন্য লেভেলের একটা মেশিন যারা চাচ্ছেন, তারা ইউনিটর এটা দেখতে পারেন। 2টা ফিউশন ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, যেগুলো দিয়ে হচ্ছে পাইপ ওয়েল্ড করে বা জোড়া দেয়। এই মেশিন প্রজেক্টের 2টাই, এগুলো জাহাজে খুব কম ইউজ হয় এবং এগুলোর সাথে কেবল টেবল আমরা পাই নাই। কেবল না, এটার সাথে আসলে এমন এক ধরনের কার্টিজ থাকে, যেটা হচ্ছে এখানে লাগাইলে পাইপের উপর এক ধরনের কি বলে, এটা যারা চিনেন তারা তো চিনেন, আর যারা চিনেন না তাদেরকে বর্ণনা করলে খুব একটা লাভ হবে না। যদি কেউ চিনে থাকেন বা আপনাদের এই ফিউশন ওয়েল্ডিং লাগে, তাহলে আমাদের কাছ থেকে অনেক সস্তা দামে নিতে পারবেন। 2টা আমাদের স্টকে অ্যাভেলেবল আছে। এটা 500 অ্যাম্পিয়ারের একটা এমআইজি মেশিন বা মিগ ওয়েল্ডিং মেশিন, তবে আর্ক ওয়েল্ডিংয়ের অপশনও এটাতে আছে, অর্থাৎ যেটা আপনারা বাংলা ওয়েল্ডিং বলেন বেশিরভাগ মানুষ।
NBC-500 এ। এই মেশিনটাও আমরা আনুমানিক 100 এম্পিয়ারও চেক করছি, 100 এম্পিয়ারও 8 নাম্বার 10 নাম্বারও খুবই ভালোভাবে গলে। বাট এই MIGর সাথে যেই ওই লাল ওয়্যার ফিডারটা নিয়ে আসো তো, ওই পাশেরটা, এটার সাথে ওয়্যার ফিডারটা আমরা পাইছি, বাট ওইটার সাথে যেই ক্যাবেলটা মানে এখান থেকে ওয়্যার ফিডার পর্যন্ত যেই ক্যাবেলটা সংযোগ হয় এটা আমরা কাটা পাইছি এবং ওই অংশটা পাই নাই। এই যে এই অবস্থায় আসলে এটা পাইছি। যদি কেউ নেন তাহলে রেডি করে নিতে হবে। বাট এটা ছাড়া আমরা বাংলা ওয়েল্ডিং দিয়ে চেক করছি, এটা সুপার ওয়েল্ডিং হয়, মানে 440 ভোল্টের একটা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন হিসাবে আপনারা ইউজ করতে পারেন আর্ক ওয়েল্ডিং হিসাবে। আর MIGটা যদি রেডি করতে চান তাহলে এটা সম্ভবত কেবল বাজারে পাওয়া যায়, কমপ্লিট ওয়্যার ফিডারই হচ্ছে বাজারে পাওয়া যায়, আপনারা চাইলে কিনে নিতে পারবেন। মেশিন একদম সচল আছে, কেউ ভিডিও দেখতে চাইলে আমরা দেখাই দিব। এটা ওজন কয় কেজি? এটা 34 কেজি ওজন এবং বেশ বড় বডির মেশিন, কিন্তু একটু এদিকে টান দাও, দেখেন খুবই হাই কোয়ালিটির মেশিন এটা। যদি কারোর মিগ না লাগে সেক্ষেত্রে আপনারা আর্ক ওয়েল্ডিং হিসাবেও 440-তে এটা চমৎকার একটা পারফরমেন্স পাবেন এটা থেকে। দুইটা প্লাজমা কাটিং মেশিন আমাদের কাছে আছে, দুইটার মধ্যে এটাতে আবার ওয়েল্ডিং অপশনও আছে, আর্ক ওয়েল্ডিং। এটা হচ্ছে শুধু প্লাজমা কাটার। যারা খুব হেভি একটা প্লাজমা কাটিং চাচ্ছেন 80 এম্পিয়ারের, তারা এটা দেখতে পারেন। LGK 808 এর মডেল, ডিসপ্লে ঠিক আছে এবং 440 ভোল্টেজে চলে। এবং টানো তো দিকে একটু, এটাতে মনে হয় সম্ভবত এটার ভিতরে কম্প্রেসর থাকে, বিল্ট ইন কম্প্রেসর আছে। অ্যান্ডেলি হচ্ছে ব্র্যান্ডের নাম, হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। এবং এইটাতে আপনারা আর্ক ওয়েল্ডিংয়ের অপশন পাবেন না, শুধুমাত্র প্লাজমা কাটিং করতে পারবেন। এখানে কম্প্রেসর, ইন্টারনাল কম্প্রেসর অন অফের সুইচ আছে, প্লাস চাইলে পিছনে এক্সটার্নাল কম্প্রেসরও ইনপুট দেওয়া যায়। এই মাথার ওইদিকে দাও, এটা পিছনটা সামনে দাও। এই যে গ্যাস বলতে এখানে এয়ারই বুঝাইছে আসলে। এটাতে আপনারা করতে পারবেন, এয়ার ইনপুট করতে পারবেন। আবার হইতে পারে এটাতে TIG অপশনও থাকতে পারে। তবে 3 ফেজ 380 ভোল্টের মেশিন, সিঙ্গেল ফেজে চলবে না। দুইটা ফ্যান আছে এবং মেশিনটা সচল। এই মেশিনের ওজন হচ্ছে 45 কেজি 500 গ্রাম। এটার সাথে কোনো ক্যাবেল আমরা পাই নাই, আপনাদেরকে চেক করে দিতে পারবো এরকম ক্যাবেল আমাদের কাছে আছে, বা ক্যাবেল একটা দিয়ে দিব আমরা পুরান দেখে, মানে একদম ফ্রেশ কন্ডিশনের ক্যাবেল আমাদের কাছে নাই আসলে। এটা হচ্ছে একটা আর্ক ওয়েল্ডিং প্লাস প্লাজমা কাটার, মডেল হচ্ছে LGK 100E। দুইটার মডেলটা কিছুটা সিমিলারই মনে হচ্ছে। আর ব্র্যান্ডের নাম হচ্ছে সানকুয়াও, চাইনিজ ব্র্যান্ড। সামনের সাইডটা আরেকবার দেখাই আপনাদেরকে। এটাতে 3টা অপশন খুব সম্ভবত আছে, প্লাজমা কাটিং, TIG এবং আর্ক ওয়েল্ডিং। আমরা শুধু আর্ক ওয়েল্ডিংটা চেক করছি, TIG এবং প্লাজমাটা চেক করি নাই। এখানে যে TIG-তে এই অপশনটা থাকে 2T 4T এবং আর্ক LGK, বাংলা ওয়েল্ডিং হচ্ছে আর্ক। আর যখন আপনারা করবেন প্লাজমা কাটিং বা টিগ অপশন নেবেন তখন হয়তো বা উপরের দিকে রাখতে হবে। এমনিতে ওয়েল্ডিং করে আমরা চেক করে রাখছি, সচল আছে। এটার সাথে এক সেট পুরান কেবল আমরা দিয়ে দিব। কেবল বলতে যেটা হচ্ছে প্লাজমা কাটিং কেবল, TIG-টা আমাদের কাছে নাই। TIG-টা আপনারা মার্কেটে নতুন পাবেন, কিনে নিতে হবে। পিছনটা একটু দেখাই, দেখি তো, রাখো 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 না, সামনে দিয়ে রাখো। আচ্ছা, এদিক দিয়ে হচ্ছে প্লাজমা কাটিং এর জন্য যেটা আপনারা বাতাস ইনপুট দিবেন, এই লাইনটা, এই যে পাইপটা আছে। এবং কোথায় দিয়ে বাতাসটা, আচ্ছা পাইপটা এখানে বাঁধা আছে, এই যে এই দিক দিয়ে আপনারা কম্প্রেসরের সাথে কানেক্ট করবেন, এটা এখান থেকে বাতাস রেগুলেট করতে পারবেন। আর এই মেশিনটাও 220 ভোল্টে চলবে না, এটা 3 ফেজ 380 ভোল্টেজ চালাইতে হবে সরব। এটা হচ্ছে একটা কোরিয়ান হেভি ডিউটি প্লাজমা কাটিং মেশিন, পারফেক্ট 70 CP হচ্ছে মডেল, অর্থাৎ 70 অ্যাম্পিয়ারের প্লাজমা কাটিং মেশিন। এই মেশিনের চেয়ে অনেক ফ্রেশ হচ্ছে এটার প্লাজমা কাটিং কেবল বা ওয়্যারটা। ইনভার্টার এয়ার প্লাজমা কাটার
220 এবং 440 দুই ভোল্টেজে এই মেশিনটা চলে এবং এইটাতে বিল্ট ইন কম্প্রেসর সম্ভবত আছে। হ্যাঁ, এটার ভিতরে একটা এয়ার কম্প্রেসর আছে, আলাদা কম্প্রেসর আপনার লাগবে না, শুধু 220-তে লাইন দিবেন আর লোহার প্লেট আপনি কেটে ফেলবেন। এই মেশিনের ওজন হচ্ছে 33 কেজি 700 গ্রাম। চাকা আছে, আগে পিছে মুভ ফরওয়ার্ড হয়। এটা একটু দেখাই, এই একটু উপরের দিকে আলগা মতো। আর্ক ওয়েল্ডিং অপশন নাই, খুবই উন্নত মানের মেশিন। এই যে এখানে যেই ক্যাবেলগুলো লাগবে এটা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের পার্টসপাতি হালকা হালকা দেখা যায়, খুবই ভালো মানের পার্টসপাতি ইউজ করে কোরিয়ানরা। এটা আপনি মোটামুটি একটা জাপানিজ মেশিনের সাথে কম্পেয়ার করতে পারবেন, এরকম একটা মেশিন। কম্প্রেসরের অন্য আলাদা সুইচ আছে, চাইলে বাইরে থেকেও আপনারা এয়ার ইনপুট দিতে পারবেন। রাখ একটু ঘুরাবে এদিকে। হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে কম্প্রেসরের একটা ফিল্টার এখানে আছে। এটার ভিতরে যে কম্প্রেসর আছে, এয়ার কম্প্রেসর, এদিক দিয়ে বাতাসটা আসলে সাক করে, এই ফিল্টার হয়ে তারপর বাতাসটা যায়। ঘুরাও, এই যে এখানে লেখা আছে 220 ভোল্ট। আপনারা এই যে এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। বাতাস চাইলে এক্সটার্নালও ইনপুট দিতে পারবেন, মানে অন্য কম্প্রেসর থেকেও। যদি আপনার বড় কম্প্রেসর থাকে, ধরেন এটা ছোট কম্প্রেসরটা আপনি ইউজ করবেন না বা এটা সাপোর্ট দিয়ে কুলাইতে পারতেছে না, তখন আপনারা চাইলে বড় বাইরে থেকে কম্প্রেসর দিতে পারবেন। এই হচ্ছে এটার নেম প্লেট। আচ্ছা, এটাতে 440 বোর্ড অপশন নাই মনে হয়, 220 3 ফেস আর 220 সিঙ্গেল ফেসের অপশন আছে। আমরা দেখাই দিব কোনটাতে দিলে সিঙ্গেল ফেস এবং কোনটাতে 3 ফেস আপনারা ইউজ করতে পারবেন। এটা হচ্ছে কোম্পানির নাম পারফেক্ট ডাই কর্পোরেশন লিমিটেড, কোরিয়ান কোম্পানি। এই কোম্পানির ওয়েল্ডিং মেশিনও যথেষ্ট ভালো হয়। 104 ভোল্ট আউটপুট, 220 ভোল্ট হচ্ছে ইনপুট, 50-60 হার্স, 60 অ্যাম্পিয়ার আউটপুট, 9 kVA। পুরো নেম প্লেট এখানে লেখা আছে। এখানে 34 কেজি লেখা আছে, ক্যাবেল সহ হয়তো 34 কেজি ছিল, কিন্তু আমরা মেপে 33 কেজি 700 গ্রাম পাইছি। আর এটার ক্যাবেলটা আপনাদেরকে দেখাই, মানে যেটা এখানে লাগবে। এই যে এটা হচ্ছে এই মেশিনের ক্যাবেল, এটা লাগিয়ে আমাদের চেক করা আছে। আপনারা যদি কেউ দেখতে চান যে মেশিনটা প্লেট সত্যিই কাটতেছে কিনা, ভিডিও করে পাঠিয়ে দিতে পারবো। এই কেবেলটা ইউজ হয়েছে কিনা আমার যথেষ্ট ডাউট আছে, কারণ জাহাজে যেই পরিস্থিতিতে ইউজ হয়, এটা একবার জাহাজের ডেকে ইউজ হইলে যে সাদা চেইনটা দেখতে পাচ্ছেন, এটা তেলকালি লেগে ময়লা হয়ে যাওয়ার কথা। খুব সম্ভবত এই পাইপটা বা এটা ইউজই হয় না এই জাহাজে। তো অসাধারণ একটা জিনিস, যাদের শুধুমাত্র একটা হেভি প্লাজমা কাটিং লাগবে এবং 220 ভোল্টেরই লাগবে, তারা কোরিয়ান এই প্লাজমা কাটিং মেশিনটা দেখতে পারেন। যাদের সার্কিটের বা ইনভার্টার ওয়েল্ডিং মেশিন লাগবে না, তামার কয়েল বা অ্যালুমিনিয়াম কয়েলের মধ্যে খুব হেভি মেশিন চাচ্ছেন, তারা ভিডিওর অর্ধেক স্কিপ করে এই জায়গা থেকে, মানে এই অংশ থেকে বাকি ভিডিওটা দেখতে পারেন। তো এই দুইটা হচ্ছে অত্যন্ত হেভি কোয়ালিটির তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন, দুইটারই মেড হচ্ছে থাইল্যান্ড। আমি একটু দেখাই আপনাদেরকে। শুধু তামার কয়েলই না, এই মেশিনের অনেক স্পেশালিটি আছে। এত হেভি মেশিন, মানে এটার ওজন মনে হয় কত, 190 কেজি না? সামনে লেখো নাই কেন, এদিকে 198 কেজি, মানে অলমোস্ট 200 কেজির মতোই, 2 কেজি কম 200 কেজি। এর মধ্যে এই মেশিন কিন্তু এমনি 200 কেজি ওজন হয়ে যায় না। এটার কোরটা দেখেন, অনেক বড় কোর। তারপরে যে প্রতিটা নাট বোল্ট হচ্ছে পিতলের, এবং এটা ওয়েল্ডিংয়ের যেই ভিতরের যে কোরটা, মানে যেটা বের করে অ্যাম্পিয়ার কমায় বাড়ায়, এটাকে যেটা ধরে রাখছে, এই পুরো শেপটাই হচ্ছে পিতলের। এরকম দুইটা শেপ থাকে। আই থিঙ্ক এই দুইটা, শুধু দুইটা শেপ মাপলে 5-10 কেজি হবে, পিতলের শেপ দুইটা। আর তামার পাতগুলো যদি দেখেন, বেশ মানে মোটা ধরনের ইয়ে। এটা কমপক্ষে 4-5 মিলি থিকনেসের এই তামার কি বলে প্লেট বা ওয়্যার। এখানে কয়েল আছে মোট, এখানে 3টা আর নিচে 3টা, 6টা, আর এই পাশে উপরে 2টা নিচে 2টা, মোট 10টা তামার কয়েল। এবং এই ওয়্যার টয়ারগুলো দেখলে বুঝতে পারবেন কত হেভি মেশিন। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হয়েছে, এই মেশিনটা আপনারা 220 ভোল্ট এবং 440 ভোল্ট দুইভাবেই চালাইতে পারবেন। এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে কিভাবে 220 এবং কিভাবে 440-তে। আর একটু পিছনে দাও, আলো এত বেশি দিও না। এই যে এখানে ওয়ারিংটা খুবই সিম্পল, মানে যে কেউ বুঝবে। 380 ভোল্টে ওয়েল্ডিং করতে গেলে এই দুইটা শর্ট করে দিতে হবে, 4টা টার্মিনাল, তো 4টা অপশন। এটা শর্ট করে 3 নাম্বার 1 2 3, এখানে 1 2 3টা শর্ট করে দেওয়া আছে, মানে 380 ভোল্ট ইনপুট দিতে পারবেন ডাবল ফেসের। কেউ যদি মেশিনটা সিঙ্গেল ফেস 220-তে ইউজ করতে চান পূর্ণ অ্যাম্পিয়ারে,
তাহলে জাস্ট এখানে দুইটা প্লেট আছে পিতলের, দুইটা প্লেট খুলে, এই দুইটা খুলে একটা এইখানে এবং একটা এইখানে দিয়ে দিবেন, আর মাঝখানে দুইটা ওপেন থাকবে, মানে এই দুইটা আর এই দুইটা শর্ট করে দিলে 220 হয়ে যাবে, স্পষ্ট 220 লেখা আছে এবং এইভাবে আমাদের চেকও করা। এটা আপনারা দোকানে আসবেন, একসাথে 8 নাম্বার দুইটা ওয়েল্ডিং রড আমরা চেক করে দিব, মানে একটা আর্থিং সাথে দুইটা হোল্ডার ইউজ করবেন, তাও 8 নাম্বার রড দিয়ে। এরকম দোকান থেকে এসে দেখে বুঝে তারপর মেশিনটা নিয়ে যেতে পারবেন। ওজন হচ্ছে 100 কেজি, 98 কেজি, 500 অ্যাম্পিয়ারের মেশিন এবং পুরো নেম প্লেটটা থাই ভাষায় লেখা, মানে থাইল্যান্ডের ভাষায় লেখা। এইটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা অ্যাম্পিয়ার হচ্ছে কমাইতে বা বাড়াইতে পারবেন, 80 থেকে সর্বোচ্চ 500 অ্যাম্পিয়ার পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। এটা হচ্ছে অন অফ সুইচ। আর প্রতিটা মেশিনের ঢাকনা খুলে রাখছি, কারণ বেশিরভাগ মানুষই হচ্ছে দোকানে এসে দেখতে পারবেন না। ভিডিওতে আপনাদেরকে মানে সর্বোচ্চ আমরা ওপেন করে দেখানোর চেষ্টা করতেছি, যাতে দোকানে এসে দেখলে আপনি যেভাবে দেখতেন ভিডিওতে যেন ঠিক সেভাবেই দেখতে পারেন। প্রতিটা মেশিন খোলা আছে, ঢাকনাটা নাও। এটা হচ্ছে এটা ঢাকনা, নাট বোল্ট আছে, সবই আছে। এই যে জাস্ট আমরা লাগিয়ে ডেলিভারি দিয়ে দিব, ঠিক আছে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে কোনো প্রান্তে আপনারা ডেলিভারি নিতে পারবেন। 198 কেজির তামার কয়েলের সুপার হেভি ডিউটি একটা মেশিন, 220 440 2 ভোল্টেজেই চলবে। এরপরে এই মেশিনটা আপনাদেরকে দেখাই। এইটাও একটা তামার কয়েলের মেশিন এবং এটারও মেড হচ্ছে থাইল্যান্ড। এটা হচ্ছে থাইল্যান্ডের এনপিই কোম্পানি, আপনারা ইন্টারনেটে একটু সার্চ করে দেখে নিন। এই এনপিই ট্রান্সফার্মার কর্পোরেশন লিমিটেড অনেক পুরাতন কোম্পানি এবং এই মেশিনেরও বয়স কম না। এটার ম্যানুফ্যাকচারিং ডেট এখানে লেখা আছে 1997 এবং ওয়েট কত লেখা, ওয়েট তোমরা কত পাইছো? 123 কেজি। আচ্ছা, এটার মানে শুধু কোরের ওজন হচ্ছে 100 কেজি আর বাকি বডি টডি সব কিছু মিলে 123 কেজি ওজন। এগুলো তামার বা পিতলের, তামারই হবে, খুব মোটা প্লেট। এটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। এই মেশিনটারও স্পেশালিটি হলো, থাইল্যান্ডের অনেক মেশিন দেখছি আমি এভাবে, ইভেন জাপানিজ মেশিনের এই ভিতরের শেপটা লোহার হয়, কিন্তু এই থাইল্যান্ডের মেশিনগুলোর এই ভিতরের দুইটা শেপই পিতলের হয় এবং এই প্রতিটা নাট বোল্ট পিতলের এবং ওয়্যারগুলো দেখলেও বুঝতে পারবেন পাতগুলোও তামার। এবং আপনারা বাংলা মেশিনের সাথে কোনোভাবে এটারে কম্পেয়ার করেন না, কেন করবেন না আমি বলি। বাংলা যেই তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন আছে এবং যেই দামে পাওয়া যায় এবং সেই মেশিনে যেই পরিমাণ তামা ব্যবহার করা, ওইটার চেয়ে অন্তত 2 থেকে 3 গুণ বেশি তামা এই মেশিনে ইউজ করা এবং পারফরমেন্সটা আপনারা সেরকমই পাবেন। এই মেশিনটাও সেম, আপনারা 220 এবং 440 ভোল্টে চালাইতে পারবেন, মানে সিঙ্গেল ফেস এবং ডাবল ফেসে চলবে। ওয়ারিংটা খুবই সিম্পল। এটা ওয়ারিংটা আমরা এইভাবেই পাইছি জাহাজ থেকে, মানে এই মেশিনটা জাহাজে আর 440-তে ব্যবহার করতো। হ্যাঁ, 440-তে ব্যবহার করতো। ওয়ারিংটা আপনারা দেখেন, এই যে এখানে 440 এই সিরিয়ালে যেই 4টা ইয়ে আছে, মাঝখানের 2টা শর্ট করা এবং সাইডের যেই 2টা আছে এই যে এই 2টাও শর্ট করা, মানে 440 ভোল্টে আছে। 220-তে করতে হলে কি করতে হবে? 220-তে করতে হলে এখানে প্লেট 3টা প্লেট আছে, প্রথমে এই 2টাকে শর্ট করে দিতে হবে, তারপরে এই 2টাকে শর্ট করে দিতে হবে, তারপরে এটা শর্ট করাই আছে। মানে প্লেটটা নিয়ে জাস্ট একটা প্লেট নিয়ে এইখানে দিলেই, হ্যাঁ, একটা প্লেট এই 2টাকে এবং আরেকটা প্লেট এই 2টাকে শর্ট করতে হবে, পাশে এরকম শর্ট থাকবে। আমরা বললে আপনাদেরকে 220 করে দিব। এটা যে কেউ পারবেন আশা করা যায়, খুব জটিল কোনো ডায়াগ্রাম না। তো এটা হচ্ছে কত 70 থেকে 500 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা ইয়ে করতে পারবেন। 500 অ্যাম্পিয়ারের মেশিন, খুব বেশি বাড়ায় বলি না, তারপরেও 10 নাম্বার 2টা রড একসাথে ওয়েল্ডিং করে আমি দেখাই দিব। মানে 2টা হোল্ডার বা 2টা 10 নাম্বার রড একসাথে পেঁচায় আপনারা গলায়া, মানে পানির মতো গলবে, মানে গলতে কষ্ট হচ্ছে এরকম না, ঠেকানো মাত্র গলে যাবে এরকম যদি হয় তাহলে মেশিন নেবেন, না হলে নেওয়ার দরকার নাই। এটারও ঢাকনা আছে, ঢাকনা একটা নাও তো। এই মেশিনের যে ঢাকনা বেশি নতুন, তাই না? তো এটার ঢাকনাতে মোটামুটি একটু রাস্ট ছিল, জং ছিল, মেশিনের চেয়ে আর স্রোতের সাথে যাচ্ছিল না, তাই ভাবলাম আমরা একটু কাপ ব্রাশ মাইরা রং করে দিই। এখন আমাদের রং করছি মাত্র গতকালকে, এটা তো ওইটার সাথে ম্যাচ করবেই না সোজা হিসাব। তো এটা আমাদের হাতে রং করা, আর বাকি যে পুরো বডির রং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাহাজের অরিজিনাল রং।
এইটুকুই ডিফারেন্স। বাট এই মেশিন লাইন দিলে খোঁজ পাবেন না। মেশিনে লাইন দিলে একটা গো করে একটা সাউন্ড দেয় না চায়না মেশিন, এই ধরনের কোনো সাউন্ড নাই, শুধু ওয়েল্ডিং করার সময় হালকা সাউন্ড করে। কিন্তু এমনি আপনি যখন লাইন ইনপুট দিবেন তখন বোঝার কোনো উপায় নাই যে মেশিন লাইন পাইছে কি পায় নাই, কারণ এটাতে কোনো লাইট বাতি কোনো কিছু নাই, কোনো ফ্যানও নাই যে মেশিনটা অন হয়েছে আপনি বুঝতে পারবেন। শুধুমাত্র ওয়েল্ডিং কাঠি গলাইলে বুঝবেন অথবা মিটার দিয়ে আউটপুট ভোল্টেজ মাপলে তখন বোঝা যায়। তো খুবই স্পেশাল দুইটা মেশিন, 198 কেজি এবং 123 কেজি, দুইটাই তামার কয়েল। তামার কয়েলের আরও ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে আছে, আপনাদেরকে আমরা এই দেখাবো এখনই। এটা হচ্ছে আমাদের ওয়্যার হাউসের সবচেয়ে হেভি তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন। তামার কয়েলের মধ্যে না আমাদের এই গোডাউনে যত রকম মেশিন আছে সবচেয়ে হেভি ওয়েল্ডিং মেশিন হচ্ছে এটা। এটার ওজন হচ্ছে 226 কেজি। ঢাকনা খুলে রাখছি যেন খুব ভালো করে আপনারা দেখতে পারেন। ইভেন আমরাও দেখার প্রয়োজন ছিল যে মেশিনটা অ্যাকচুয়ালি ভিতরে দেখতে কেমন। এই হচ্ছে এটার ঢাকনা, বিশাল বড় একটা দেহ এটার। এয়ার লিকুইড সেফেক্স C2 হচ্ছে এটার মডেল, C2 ওয়েল্ডিং। ঢাকনা সহ 226 কেজি ওজন এবং সবগুলো কয়েল হচ্ছে তামার। এতে কয়েলও একটা দুইটা না, অনেকগুলো কয়েল এবং 226 কেজি ওজন। এটা এমনি এমনি হয়ে যায় নাই। বিশাল বড় একটা একজস্ট ফ্যান, সম্ভবত দুই দিক থেকে ফ্যানটা বাতাস ইয়ে করে টানে বা ছাড়ে। তো এটার এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা কয়েল, প্রতিটা প্লেট তামা এবং বেশ মোটা তামা। এটা পুড়ে যাবে গলে যাবে এরকম কোনো বিষয় না। এবং এটা দিয়ে তারা কেমন রড ওয়েল্ডিং করতে আমার জানা নাই জাহাজে। একটা দুইটা তিনটা কয়েল এখানে। তারপরে এই যে এখানে একটা কয়েল আছে যে এটা কিন্তু বেশ মোটা একটা কয়েল, শুধু মোটা না, এটা অনেক বড় একটা কয়েল। এটা এই দিক দিয়ে নেমে এই যে এদিকে মানে ফুল এই যে এই পুরা কোটটার একটা সার্কেল টাইপের করে প্যাচ দিছে এই কয়েলটা। তাহলে 3-এর পরে এটার একটা ধরলে এটা যদিও 3-4টা কয়েলের সমান, 4 এবং 5 6 নিচে আছে একটা 7, মোট 7টা কয়েল। এটার নিচে আবার আরেকটা আছে একদম নিচে, এদিক থেকে আমি দেখাই, এদিক থেকে আলোটা ভালো, এইখান থেকে মনে হয় আপনারা আরও ভালোভাবে দেখতে পারবেন। তাহলে 3 4 5 6 7 আর মাঝখানে একটা, মোট 8 কয়েলের একটা মেশিন এবং সবগুলোই তামার কয়েল। এটা যদি কেউ ভাঙে নাও তাহলে কি পরিমাণ তামা বের হবে এটা আমি বলবো না, আপনারা ধারণা করে নেবেন যে 8টা কয়েল আছে কতটুকু তামা এটা বের হইতে পারে ভাঙলেও। আর এইটার সামনের সাইডটা দেখাই, এই হচ্ছে এটার ফ্রন্ট সাইড। এটা হচ্ছে অ্যাম্পিয়ার নব, মানে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন, এটা মানে অন অফ সুইচ। আর হোল্ডারের যে অপশনগুলো আছে মানে যেখানে এটা ভিতর থেকে কেবল দিয়ে বের করা, আসলে হয়তো বা এখানে অরিজিনাল যে সকেট ছিল যেখানে ওয়েল্ডিং হার্টিং কেবল লাগাইতো, অতিরিক্ত প্রেশার দিয়ে ওয়েল্ডিং করার কারণে হয়তো নষ্ট হয়ে গেছে, তারা ভিতর থেকে এটা বের করছে। অরিজিনাল এইভাবেই ছিল। এটা হচ্ছে অন অফ সুইচ। এটা দিয়ে আপনারা 8 নাম্বার 10 নাম্বার রড যদি 3 হোল্ডারও ইউজ করেন আমার ধারণা কিছু হবে না। 500 অ্যাম্পিয়ারের মেশিন, 500 বা 300 হইতে পারে, এখানে 300ই লেখা। এত বড় মেশিন কেমনে 300 অ্যাম্পিয়ারের হয় আমার জানা নাই। অ্যাম্পিয়ার্স 300 এখানে লেখা আছে। এটার চেয়ে অনেক ছোট মেশিনও 500 অ্যাম্পিয়ার লেখা আপনারা দেখছেন। তো যাই হোক, এটা দিয়ে মানে 8 নাম্বার 2টা রড যে একসাথে গলানো যাবে এই ব্যাপারে আমার কোনো ডাউট নাই। প্রয়োজনে আমি আপনাদেরকে চেক করে দিব, টানা 1 ঘন্টা আপনারা আমার এই গোডাউন থেকে 8 নাম্বার রড 2টা ওয়েল্ডিং করে দেখে তারপর নিতে পারবেন। 440 ভোল্টের মেশিন, মানে 440 ডাবল ফেজ দিলে এটা চলবে। এটা হচ্ছে ইউনিটর কোম্পানির একটা তামার কয়েলের ওয়েল্ডিং মেশিন, মডেল হচ্ছে ইউনিটর UWR 302, 320 মানে 300 অ্যাম্পিয়ারের মেশিন। কন্ডিশন যথেষ্ট ফ্রেশ, এখানে আপনারা কেবল কানেক্ট করতে পারবেন এবং এটা 3 ফেজ মেশিন, 440 ভোল্টে চলবে। এটার ঢাকনা হচ্ছে এটা বা এটা, মানে একই মডেলের 2টা মেশিন আমাদের কাছে আছে। ইউনিটর নরওয়ের কোম্পানি, তবে এটা মেড কোন জায়গায় আমি নেম প্লেট আপনাদেরকে দেখাই দিব। এই মেশিনের মধ্যে কয়েল আছে 1 2 3, এই একই সিরিয়ালে এরকম 3টা কয়েল আছে, 3 ফেজ তামার কয়েল। আর এই কয়েলটা বেশ বড়, এটা একবারে নিচ থেকে উপর পর্যন্ত একটাই কয়েল। মোট 4 কয়েলের মেশিন এবং এই মেশিনের ওজন হচ্ছে 120 কেজি। একই মডেলের 2টা মেশিন আমাদের কাছে আছে, এইটা এবং এইটা। দুইটার কন্ডিশনের মধ্যে একটু 19-20 আছে,
মানে একটা একটু বেশি ফ্রেশ, একটা একটু কম ফ্রেশ, বাট মেশিন দুইটাই সচল এবং দুইটাই তামার কয়েলের, মডেল টডেল সবই সেম। আমি একটু একটা পিছনের নেম প্লেটটা আপনাদের কি দেখাই দিই। এবং এগুলোর ক্যাবেল দেখলেই ভয় পাওয়ার মতো বিষয়, এরকম মোটা ইন্ডাস্ট্রিয়াল ক্যাবেল দেওয়া। এই হচ্ছে এটার নেম প্লেট, কি স্টেভার্ন নরওয়ে, সম্ভবত নরওয়েতেই ম্যানুফ্যাকচারিং হয়েছে। 3 ফেজ লেখা আছে, এখানেও 3 ফেজ লেখা। 3 ফেজ 220, 380, 440, 500 4 রকম ভোল্টেজ আপনারা চালাইতে পারবেন। বা 220 দেখে আবার সিঙ্গেল ফেজ ভাইবেন না, 220তেও কিন্তু 3 ফেজই দিতে হবে। অনেক ইন্ডাস্ট্রিয়াল লাইন হচ্ছে 220 3 ফেজ থাকে, এই জন্য 220 3 ফেজ অপশন রাখছে। এখান থেকে হয়তো সিঙ্গেল ফেজ একটা অপশন আপনারা নিতে পারবেন 220তে কোনো গ্রাইন্ডার টেন্ডার ইত্যাদি মেশিন চালাইলে। বাট আচ্ছা, এটা টান দাও তো, এদিকে টান দাও, এইদিক বাস। এখান থেকে এই কয়েলটা খুব ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই কয়েলটা উঠছে, কোটটা বেশ বড় এবং একটা সিঙ্গেল কয়েল। এবং এই যে এই কয়েলটা, এই যে 1 2 3 তিনটা কয়েল এখানে আছে। এবং এই জিনিসটা পুরো একটা অ্যালুমিনিয়ামের হিটসিঙ্কের মতো লাগতেছে। এটাতে হয়তো আর কিছু মানে ইলেকট্রনিক পার্টস প্লাস কয়েলের মিশ্রণেই হচ্ছে এই মেশিনটা বানানো। আর এখানে হচ্ছে একজস্ট ফ্যান আছে, আর এটা দিয়ে হচ্ছে আপনারা 3 ফেজ ইনপুট দিতে পারবেন। এটা হচ্ছে আর্থিনের, এটা দিলেও পারেন না দিলেও পারেন, বাট দিলে ভালো। 120 কেজি এই দুইটা মেশিনের ওজন, দুইটাই খুলে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। দুইটারই কাভার, ঢাকনা টাকনা সবই আছে। এটা একটা অ্যালুমিনিয়াম কয়েলের ওয়েল্ডিং মেশিন, বাট এটার মেড আমরা পাই নাই। অ্যালুমিনিয়াম কয়েল হইল এটা বাজারের চাইনিজ যে অ্যালুমিনিয়াম কয়েলের ওয়েল্ডিং মেশিন আছে সেগুলোর চেয়ে অনেক ভালো। আপনারা ওজনটা শুনলেই বুঝতে পারবেন, এই মেশিনের ওজন হচ্ছে 85 কেজি। মানে কোটটা কিন্তু খুব যে বড় তা না, কিন্তু তারপরে ওজনটা অনেক ভালো, মানে বিল্ড কোয়ালিটি ভালো, এটা বোঝা যায়। 300 অ্যাম্পিয়ারের মেশিন, 440 ডাবল ফিসে চলে। এই মেশিনগুলো সিঙ্গেল ফিসেও চালানো যায়, বাট অ্যাম্পিয়ার পাবেন কম, একটু দুর্বল। ধরেন 10 নম্বর 12 নম্বর রড আপনারা 220 সিঙ্গেল ফিসেও গালাইতে পারবেন। অ্যাম্পিয়ারের ডিফারেন্সটা কীরকম হয় আমি বলি। ধরেন এটা 300 অ্যাম্পিয়ারের মেশিন, যদি 440 ডাবল ফেজ দেন পূর্ণ 300 অ্যাম্পিয়ার পাবেন, এবং 150 অ্যাম্পিয়ারে থাকা অবস্থায় 8 নাম্বার রড পানির মতো গলবে। কিন্তু যদি সিঙ্গেল ফেজ 220 দেন সেই ক্ষেত্রে পূর্ণ 300 অ্যাম্পিয়ারে দিলে আপনি 150 অ্যাম্পিয়ার বা তার চেয়ে একটু কম পাবেন, যা কিনা 10 নাম্বার 12 নাম্বার রড গলার জন্য এনাফ। মানে অ্যাম্পিয়ার কম পাওয়া যায়, বাট কাজ চলে। এইটা অত্যন্ত হেভি একটা মিগ ওয়েল্ডিং এবং আর্ক ওয়েল্ডিং, মানে দুইটা অপশনই এটাতে আছে। ম্যাগ অ্যান্ড CO2 ওয়েল্ডিং, এখানে ওয়্যার ফিডার কানেক্ট করা যায়। ওয়্যার ফিডার এটার সাথে আমি পাই নাই, কিন্তু আপনারা আর্ক ওয়েল্ডিং হিসাবে এটাকে ইউজ করতে পারবেন 440 লাইনে। এবং সুপার হেভি একটা মেশিন, 127 কেজি ওজন এই মেশিনে, শুধু মেশিনের ওজন। ওয়্যার ফিডার টিডার যদি আলাদা কিনেন সেটা আলাদা হিসাব। এখানে যে প্লাসে হচ্ছে টর্চ লাগাবেন, আর মাইনাসে হচ্ছে যেটা ওয়ার্ক আর্থিন এটা লাগাবেন। প্লাস মাইনাসটা এই জায়গায় চিহ্ন দেওয়া, ওইখানে প্লাস মাইনাস দেওয়া নাই। আর ওয়্যার ফিডার কানেক্ট করতে গেলে এইখানে করতে হবে। আর এটা জানি কি বুঝতেছি না আমি। আর এই হচ্ছে মেশিনের ভিতরের কন্ডিশন, এটারও ঢাকনা খোলা, বেশ বড় একটা ফ্যান দেওয়া আছে। এবং এটাতে কয়েল অনেকগুলো, কয়েলগুলো যদিও অ্যালুমিনিয়ামের কয়েল, কিন্তু এটাতে 1 2 3 4 5 থেকে 6টা কয়েল দেওয়া আছে। এবং অনেক হেভি মেশিন, না হলে তো আর মানে এতটুকু ওজন না। 127 কেজি ওজন এই মেশিনটা। মেড অবশ্য লেখা নাই, বাট সচল আছে এবং 3 ফেজ 440 ভোল্টের মেশিন। এগুলো হচ্ছে চাইনিজ অ্যালুমিনিয়াম কয়েলের ওয়েল্ডিং মেশিন। দুইটাই 500, একটা 500 একটা 400 অ্যাম্পিয়ারের মেশিন। তবে 500 অ্যাম্পিয়ারের চেয়েও 400 অ্যাম্পিয়ারের মেশিনটার ব্র্যান্ড অনেক ভালো। টান দাও, এই যে ব্র্যান্ডটা আছে টেওর হচ্ছে রিল্যান্ড জেসিকের মতোই প্রিমিয়াম কোয়ালিটির মেশিন বানায়, এবং টেওরের মেশিনও অনেক দাম। এই জন্যই বাংলাদেশে একটু কম পাওয়া যায়, বা অনেক মানুষ হয়তো এই ব্র্যান্ডের সাথে পরিচিত না, যেমনটা কিনা রিল্যান্ড বা জেসিকের সাথে আপনারা পরিচিত। তো সাংহাই টেওর ওয়েল্ডিং মেশিন কর্পোরেশন লিমিটেড লেখা আছে। অ্যালুমিনিয়াম কয়েল, বাট ভালো ব্র্যান্ড। মোটামুটি অল্প বাজেটের মধ্যে যারা একটা 400 অ্যাম্পিয়ারের মেশিন চাচ্ছেন তারা এটা দেখতে পারেন। এগুলো 440 যদি ডাবল ফেজ দেন তাহলে পূর্ণ অ্যাম্পিয়ার পাবেন, সিঙ্গেল ফেজ দিলে অ্যাম্পিয়ারটা অর্ধেক হয়ে যাবে, এইটুকুই। এইটাও সেম, এটাতে তেমন কোনো ব্র্যান্ডের নাম লেখা নেই, একটা নাম লেখা আছে র্যাম্বো না কি জানি,
অ্যালুমিনিয়াম কয়েলের মেশিন এবং চাইনিজ ব্র্যান্ড। আর অ্যালুমিনিয়াম কয়েলের মধ্যে যদি জাপানিজ মেশিন চান তাহলে এগুলো দেখতে পারেন। জাপানিজ 5টা মেশিন আমাদের কাছে আছে এই মুহূর্তে, 5 কোম্পানির। এটা সব পিছনে দিয়ে লাইটটা সামনে দিয়ে নিয়ে আসো। সবগুলোই জাপানের খুবই নামকরা কোম্পানি। আপনারা অনেকগুলো কোম্পানির সাথে হয়তো পরিচিত থাকবেন, যেমন এই কোম্পানিটা মিৎসুবিশি এসি আর্ক ওয়েল্ডার MA300-E হচ্ছে এটার মডেল। মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন জাপান, মডেলটা এখানেও লেখা আছে MEL-ARC300, মানে 300 অ্যাম্পিয়ারের মেশিন। এই মেশিনটার ওজন হচ্ছে 94 কেজি। এটা ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাম্পিয়ার কমাইতে বাড়াইতে পারবেন। এটা হচ্ছে অন অফ সুইচ, এখানে একটা প্লাস্টিক গোল নপের মতো থাকে, ওইটা মিসিং, বাট অন অফ সুইচ কাজ করে। আর অ্যালুমিনিয়াম কয়েলের ওয়েল্ডিং মেশিন হইলেও এগুলো চাইনিজ যেই তামার কয়েলের মেশিন আছে, আমি এগুলোর সাথে কম্পেয়ার করবো না, এগুলো অনেক হাই কোয়ালিটির মেশিন। মানে অ্যালুমিনিয়ামের যেই এই মেশিন আছে এগুলোর সাথে এগুলোর কোনো কম্পেয়ার চলে না। মানে ওইগুলোর অন্তত মিনিমাম ডাবল লোড নিতে সক্ষম এই অ্যালুমিনিয়াম কয়েলের মেশিন। সুতরাং আপনারা চোখ বন্ধ করে যদি 8 নাম্বার রড টানা 1 মাস ইউজ করেন রাতে দিনে, তারপরে এই মেশিন কিছু হবে না। এবং এই মেশিনে কিন্তু কোনো ফ্যান নাই, চাইনিজ মেশিনে ফ্যান থাকে সবসময়। দেখেন এই দুইটাতেই গরম হয়ে গেলে কোরকে ঠান্ডা রাখার জন্য ফ্যান আছে, বাট জাপানিজ 5টা মেশিন আমার কাছে আছে, একটাতেও ফ্যান নাই। ফ্যান নাই মানে হচ্ছে ফ্যান লাগে না, এই জন্য কোম্পানি ফ্যান দেয় নাই। কারণ আপনি সর্বোচ্চ 8 নাম্বার রড ওয়েল্ডিং করবেন, 1 সপ্তাহ আর 1 মাস তো করবেন না, হয়তো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত করবেন বড় জোর, এর বেশি তো আর করবেন। আর বেশি করলেও সমস্যা নেই, এই মেশিন আমি গ্যারান্টি দিয়ে দিব। আপনারা যদি জ্বলায় ফেলতে পারেন 8 নাম্বার রড ইউজ করে, মেশিন আমাকে ফেরত দিয়ে দিবেন, হয় আরেকটা দিয়ে দিবেন, টাকা ফেরত। এটা হচ্ছে মিৎসুবিশি কোম্পানির, এটা হচ্ছে ডাইডেন কোম্পানির, একদম সচল মেশিন। ওইটাও ডাইডেন কোম্পানির, কন্ডিশন একটু এদিক সেদিক আছে। আর পিছনে আরও 2টা মেশিন আছে। এইটার কোম্পানিটার নাম হচ্ছে, জাপানিজ ভাষায় লেখা, এটা বুঝতেছি না, এটাও এই ডাইডেন বা ডাইহেন এই ধরনের কোম্পানিরই হবে। আর এইটাও আপনাদের বেশ পরিচিত কোম্পানি, ন্যাশনাল কোম্পানির একটা মেশিন। ন্যাশনাল জাপানিজ অনেক পুরনো কোম্পানি। 300 অ্যাম্পিয়ার, 45 অ্যাম্পিয়ার থেকে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত কমানো বাড়ানো যায়। এটার ঘোরানোর যে চাকা ওইটা আমার কাছে আছে, আমরা ক্লিনিংয়ের সময় অনেক সময় খুলে ফেলি, এটা লাগিয়ে দিব। আর অ্যালুমিনিয়াম হওয়ার পরেও ভিতরের কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এবং 100% সচল। এই প্রতিটা মেশিনে কিন্তু ইনপুট ভোল্টেজ একই রকম। সিঙ্গেল ফেসে দিলে আপনারা অ্যাম্পিয়ার অর্ধেক পাবেন, আর ডাবল ফেস 440 যদি দেন তাহলে আপনারা পূর্ণ 300 অ্যাম্পিয়ার পাবেন। এবং 8 নাম্বার রড গলানোর জন্য 300 অ্যাম্পিয়ার অ্যাকচুয়ালি প্রয়োজন নাই, 150 থেকে 200 অ্যাম্পিয়ার দিলেই দেখবেন পানির মতো গলতেছে। এটা প্রয়োজনে মেশিন নেওয়ার আগে আমি আপনাদেরকে রড গলিয়ে ভিডিও করে পাঠাবো, তারপর আমাকে অ্যাডভান্স করেন, কোনো সমস্যা নাই। তো এই মেশিনগুলো আপনারা দেখতে পারেন। আর যত মেশিন আজকের ভিডিওতে দেখাইলাম, এই মেশিনগুলো ছাড়াও আমাদের কাছে ইম্পোর্টের মেশিন আছে, রিল্যান্ড, জেসিক, তারপরে স্টেনলি, এগুলোর আলাদা একটা ভিডিও আসবে, আমি একটু শর্টকাটে দেখাই দিই। যে স্টেনলির প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আছে। তারপর জেসিক ব্র্যান্ডের আমাদের কাছে ব্র্যান্ড নিউ ইনভার্টার আর্ক ওয়েল্ডিং, তারপরে হচ্ছে টিআইজি ওয়েল্ডিং, মিগ ওয়েল্ডিং, এগুলো আছে। লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন। এগুলোর আরও ডিটেল ভিডিও আসবে জেসিকের এবং স্টেনলির। তো যে কোনো ধরনের ওয়েল্ডিং মেশিন লাগলে আপনারা স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর এই ভিডিও থেকে যে কোনো মেশিন পছন্দ হলে কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে ইমো বা হোয়াটসঅ্যাপ পাঠালেই আমি আপনাদেরকে দাম বলে দিব। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।